ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন বৈদিক বিশ্লেষণের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই চলরত অক্টোবর মাসের 1 তারিখ থেকে শুরু করে 20 অক্টোবর পর্যন্ত এই যে নির্ধারিত সময়কালটা কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবন চলচ্চিত্রে কেমন কি প্রভাব ফেলবে তা বৈদিক জ্যোতিষের আলোকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদের দৈহিক ক্রিয়াকর্মে বাধা বিপত্তির সৃষ্টি করবে, কোন কোন দিক থেকে একান্তই কিন্তু আপনারা স্থিতিশীলতা এবং সুক্ষমতা আপনারা কিন্তু ফিরে পাবেন। তাছাড়া বন্ধুগণ, কোন কোন বিষয় কোন কোন দিকে এই সময় অনলাইনে অর্থ ইনভেস্ট করলে, অর্থ রাখতে চাইলে শুভ ফলাফল পাবেন, রাখতে পারবেন, যা টাকা পরবর্তী দিনে দ্বিগুণ হয়ে ফিরবে। এছাড়াও কোন কোন লটারির দিক থেকে এই সময় কেমন কি ফলাফল আসবে, আপনাদের অর্থভাগ্য কেমন কি হবে, কর্মজীবনে কেমন কি প্রতিফলন এই সময় দেখা যাবে, তা আজকের এই জ্যোতিষমূলক ব্যাখ্যা আলোচনাতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক জীবন, আপনাদের মানসিক চলন এবং গমন, স্বাস্থ্যের পরিহার্যকতা, প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে কেমন কি ফলাফল হবে তা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে আপনারা যদি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি কোনোরকম কোনো মুহূর্ত না কেটে, একটিও মুহূর্ত স্কিপ না করে, না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন। পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনি মহারাজ জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে অবশ্যই আমাদের পাশে সবসময় সदैव আপনারা থাকবেন। তো চলুন সবার প্রথমে জেনে নেব গ্রহগত অবস্থান এবং তার পরিস্থিতি সমূহ সম্পর্কে। তো এই সময় বুধ থাকবে আপনার রাশির স্বামী গ্রহ হিসেবে শক্তিশালী প্রভাবে, যা বুদ্ধি, কৌশল ও সিদ্ধান্ত গ্রহণে আপনাকে এগিয়ে রাখবে। শুক্র চলবে একাদশ ঘরে, একাদশ বিভাগে, যা বন্ধুত্ব, লাভ ও সম্পর্কের ক্ষেত্রে মধুর সময় তৈরি করবে। শনি রেট্রোগ্রেড অবস্থায় ষষ্ঠ ঘর থেকে আপনার কর্ম প্রতিযোগিতায় পরীক্ষা নেবে। রাহু ও কেতু যথাক্রমে সপ্তম ও প্রথম ঘর থেকে সম্পর্ক, আত্মবিশ্বাসের চ্যালেঞ্জ তৈরি করবে। চন্দ্রের গতি প্রতিটি সপ্তাহে আপনার মনের অবস্থাকে বারবার পরিবর্তন করবে, ফলে আবেগে ওঠানামা থাকবে। এখন এই গ্রহগত প্রভাবকে আমরা আলাদা আলাদা জীবনের ক্ষেত্রে বিশ্লেষণ করব আসুন। তো পরিবার ও গৃহস্থ জীবনের বিষয়ে কথা বললে এই সময় পারিবারিক পরিবেশে কিছুটা ওঠানামা থাকলেও সামগ্রিকভাবে শান্তি বজায় থাকবে। ঘরে ছোটোখাটো বিষয় বিতর্ক হতে পারে, আপনাদের বিতর্ক হতে দেখা যাবে, কিন্তু আপনার কূটনৈতিক স্বভাব তা কিন্তু সামলে দেবে এবং আপনাদের ধীর স্থির একটা যে প্রবণতা আছে, ধীর স্থির মানসিকতা আছে, যার কারণে কিন্তু সমস্ত দ্বিধাগ্রস্ত সমস্যাগুলিকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের স্বাস্থ্য নিয়েও কিছুটা উদ্বেগ বাড়তে পারে, তাই নিয়মিত খোঁজ খবর নিন। যারা নতুন বাড়ি কেনা বা সাজানোর পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি শুভ সময় হতে পারে। সন্তানদের শিক্ষা বা ভবিষ্যৎ নিয়ে গর্ব অনুভব করবেন আপনারা। তো এরপরে কর্মজীবন ও পেশাগত জীবনের ক্ষেত্রে কথা বলি। এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে ব্যস্ততা তুঙ্গে থাকবে, অফিসে দায়িত্ব বাড়বে, আর সেই সঙ্গে আসবে আপনার কৃতিত্ব প্রমাণের অন্যতম সুযোগ। যারা ব্যবসা করছেন তাদের নতুন চুক্তি বা প্রজেক্ট আসতে পারে এই সময়, তবে চুক্তিপত্রে সই করার আগে সব কিছু ভালোভাবে যাচাই করা একান্তই জরুরি। প্রতিযোগিতা থাকবে এই সময়, কিন্তু শনি আপনার পরিশ্রমকে পরীক্ষায় ফেললেও শেষ পর্যন্ত পুরস্কারও দেবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন, কেউ হিংসা করতে পারে আপনাদেরকে দেখে। আর্থিক দিক থেকে অক্টোবরের এই প্রথম 20টা দিন আপনার অর্থনৈতিক অবস্থায় মিশ্র ফলাফল আনবে। আয় বাড়ার সম্ভাবনা যেমন আছে, তেমনই হঠাৎ খরচও কিন্তু এসে পড়তে পারে বা এসে যেতে পারে। বিশেষ করে বন্ধু বা পরিবারের কারণে আর্থিক ব্যয় কিন্তু দ্বিগুণ হারে বাড়তে পারে। নতুন বিনিয়োগের পরিকল্পনা থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। অপ্রয়োজনীয় জিনিসে খরচ করলে পরে অনুতপ্ত হতে পারে আপনাদের। তবে বিদেশ সংক্রান্ত আয় বা কাজের ক্ষেত্রে লাভ কিন্তু একান্তই হবে। তো এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এটি একটি আবেগময় সময়। সম্পর্কের মাধুর্য বাড়বে এই সময়, তবে ভুল বোঝাবুঝির আশঙ্কাও কিন্তু থাকবে।
সঙ্গীর প্রতি যত্নশীল হলে সম্পর্ক গভীর হবে, সুমলিন হবে। অবিবাহিতদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনা থাকছে প্রবল, বিশেষত সামাজিক মাধ্যমে বা বন্ধুদের মাধ্যমে অতীতের কোনো সম্পর্ক আবার সামনে আসতে পারে। তো এরপরে বলি বিবাহিত জীবন ঠিক এই সময় কেমনভাবে কাটবে। বিবাহিতদের জন্য সময়টি মোটের উপর স্থিতিশীল, সঙ্গীর সহযোগিতা পাবেন, তবে অযথা ঝগড়া এড়িয়ে চলাই শ্রেয় হবে। দাম্পত্য জীবনে ভ্রমণ বা বাইরে সময় কাটানোর সুযোগ কিন্তু এই সময় আসতে পারে। তবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে। তো স্বাস্থ্যের বিষয়ে আসলে এবারে কথা বলি। স্বাস্থ্যক্ষেত্রে সতর্ক থাকার এটি একটি অন্যতম সময়। অতিরিক্ত মানসিক চাপ, মাথা ব্যথা, নিদ্রাহীনতা বা হজমের সমস্যা তৈরি এই সময় হতে পারে। নিয়মিত যোগ, প্রার্থনা বা মেডিটেশন করলে উপকার ফল পাবেন। যারা রক্তচাপ বা ডায়াবেটিসে যুক্ত আছেন তাদের বাড়তি সতর্ক এই সময় বজায় রেখে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ভ্রমণের সময় স্বাস্থ্যবিধি একান্তই আপনারা মেনে চলবার চেষ্টা করুন। এরপরে বলি শিক্ষা ও প্রতিযোগিতার বিষয়ে এবারে যদি কথা বলা হয়, ছাত্রছাত্রীদের জন্য সময়টি বেশ অনেকটাই কিন্তু ইতিবাচক প্রভাব আনবে। শুভ ফলাফল পাবেন। মনোযোগ ধরে রাখতে পারলে বা ধরে রাখলে পড়াশোনায় কিন্তু ভালো ফল একান্তই কিন্তু আসবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন বসার স্বার্থে, তাদের জন্য কিন্তু এই সময়টা এক অন্যতম শুভ সময় হবে। তবে অতিরিক্ত পরিমাণ আত্মবিশ্বাস ক্ষতির দিকে কিন্তু টেনে নিয়ে যেতে পারে। বিদেশে পড়াশোনার চেষ্টা করলে ইতিবাচক সাড়া মিলতে পারে। অক্টোবরের ক্ষেত্রে ভ্রমণের কিছু বিশেষ সংযোগের ক্ষেত্রে এবারে যদি কথা বলা হয়, অক্টোবরের এই প্রথম 20টা দিনে ভ্রমণের সুযোগ আসতে পারে অনেক ক্ষেত্র থেকে। বিশেষত কাজ বা ব্যবসার কারণে পরিবারের সঙ্গে ছোট সফরের সম্ভাবনা থাকছে প্রবল। তবে ভ্রমণে অপ্রয়োজনীয় খরচ একান্তই এড়িয়ে চলা ভালো হবে। তো মূলত বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শেষ কথা বলা হলে তো এই যে প্রথম 20টা দিন কন্যা রাশির মানুষজনদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে সময়। কর্মজীবনে দায়িত্ব বাড়বে, অর্থ আসবে, আবার খরচও হবে, প্রেম ও সম্পর্কে মাধুর্য বাড়বে। তবে ভুল বোঝাবুঝিও কিন্তু সৃষ্টি হতে পারে। স্বাস্থ্যকে অবহেলা করলে সমস্যায় পড়বেন। তাই প্রয়োজন বুদ্ধিমত্তা, ধৈর্য ও সচেতনতায় একান্তই কিন্তু প্রয়োজন। শেষ কথায় বলি, এই অক্টোবরের সব সময় এই অক্টোবর আপনার জন্য একদিকে সুযোগের ভাণ্ডার, অন্যদিকে পরীক্ষার ক্ষেত্র। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন এবং আত্মবিশ্বাস ধরে রাখেন তবে সাফল্য অবশ্যম্ভাবী। তো মূলত বন্ধুরা, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যদি এই সময়কাল অর্থাৎ 1 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত সময়কালটিকে নির্ধারিত করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 15 থেকে শুরু করে 21-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব। শুভ রং হবে গোলাপি এবং সাদা। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বল ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে ফিরে আসুক আসল গতি, জীবনে আপনারা অনেকটাই উন্নতি করে তুলুন এই কামনা করি, প্রার্থনা করি মঙ্গলময় ঈশ্বরের কাছে। নমস্কার।